বাংলাদেশের রপ্তানিমুখী বিশাল কার্গো বাজার ধরার আশায় এবার ভারতীয় একটি সমুদ্র বন্দর পরিচালনার শেয়ার বিক্রি করে দিয়েছে আদানি গ্রুপ। $140 কোটি বিনিময়ে ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর অপারেটর আদানি গ্রুপ তাদের সবচেয়ে গর্বের প্রজেক্টের প্রায় অর্ধেক মালিকানা ছেড়ে দিচ্ছে ইউরোপের হাতে। কেরালার ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আদানি ভিজিনজাম পোর্ট প্রাইভেট লিমিটেডের 49% শেয়ার কিনেছে সুইজারল্যান্ড ভিত্তিক শিপিং জায়ান্ট এসএমসির বিনিয়োগ শাখা টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেড। পুরো প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করা হয়েছে $285 কোটি, যা ভারতের বন্দর অবকাঠামোতে এ যাবৎকালে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। আদানি পোর্টস স্পষ্ট করে জানিয়েছে এই অংশীদারিত্বের মূল সুবিধাগুলোর একটি হবে বাংলাদেশের কার্গোর একটি বড় অংশ নিজেদের আওতায় আনা, যা এখন প্রতিযোগী দক্ষিণ পূর্ব এশিয়ার ট্রান্সশিপমেন্ট হাবগুলোর উপর নির্ভরশীল। পূর্ব আফ্রিকা রুটের কার্গো এবং রিলে কার্গো ও এর লক্ষ্য। 2024 সালের ডিসেম্বরে চালু হওয়া এই বন্দরটি ইতোমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে আদানির এই চুক্তিটি এখনো নিষ্কণ্টক নয়। কেরালার সরকার বলছে এই সিদ্ধান্তের ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কেরালার রপ্তানিকারকরা একটি মাত্র প্রতিষ্ঠানের নির্ধারিত ভাড়ায় পণ্য পাঠাতে বাধ্য হবেন বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি দুটি সমান্তরাল বাস্তবতা তুলে ধরছে। একদিকে এটি ভারতের বৈশ্বিক বন্দর মানচিত্রে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার একটি বড় পদক্ষেপ, যার মাধ্যমে সিঙ্গাপুর বা কলম্বোর মতো আঞ্চলিক হাবের উপর নির্ভরশীলতা কমানো যাবে। অন্যদিকে এটি বাংলাদেশের জন্য বৈদেশিক বাণিজ্যের একটি সতর্কবার্তাও বটে। বাংলাদেশের আমদানি রপ্তানি কার্গো যদি ক্রমেই ভিজিনজামের মতো একটি একক কর্পোরেট নিয়ন্ত্রিত হাবের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে দীর্ঘমেয়াদে ভাড়া নির্ধারণ ও রুট নিয়ন্ত্রণে বাংলাদেশের দর কষাকষির সুযোগ সংকুচিত হতে পারে, ঠিক যেমনটি আশঙ্কা করছেন কেরালার নিজস্ব রপ্তানিকারকরাও। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।